এমন একজন সাহাবী যিনি এই পৃথিবীতে সর্বপ্রথম দাজ্জালকে নিজের চোখে দেখেছিলেন এবং তার সাথে কথাও বলেছিলেন। সেই সময় দাজ্জাল তাদের ঠিক 4টি প্রশ্ন করেছিল। সাহাবীরা সেই প্রশ্নের কি উত্তর দিয়েছিলেন? একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি মনে সাহাবীদের ডাকলেন এবং বললেন যে তামিমদারির বর্ণনা দাজ্জাল সম্পর্কে আমার বলা কথার সাথে হুবহু মিলে গেছে। ঘটনাটি ছিল অত্যন্ত লোমহর্ষক। সাহাবী তামিমদারি ও তার সঙ্গীরা একবার সমুদ্র ভ্রমণে গিয়ে এক ভয়াবহ ঝড়ের কবলে পড়েন। দীর্ঘ 1 মাস সমুদ্রের উত্তাল ঢেউয়ের সাথে লড়াই করার পর তারা এক অজানা দ্বীপে গিয়ে পৌঁছান। দ্বীপে নামার পরই তারা এক অদ্ভুত ঘন লোমশ প্রাণী দেখতে পান, যার নাম ছিল আল জাসসাসা। প্রাণীটি তাদের দ্বীপের ভেতরের একটি মঠের দিকে যেতে বলে। ভয়ে ভয়ে মঠের ভেতরে ঢুকে তারা যা দেখলেন তাতে তাদের রক্ত হিম হয়ে গেল। সেখানে এক বিশাল দেহী মানুষ লোহার শিকলে হাত পা ও ঘাড়ে শক্তভাবে বাঁধা অবস্থায় বসে আছে। এত বড় মানুষ তারা জীবনেও দেখেননি। সেই শিকলবন্দি দানবটি সাহাবীদের পরিচয় জেনেই প্রথম প্রশ্ন করে বলল, আমাকে বাইসান অঞ্চলের খেজুর বাগান সম্পর্কে বলো, সেখানে কি এখনো ফল ধরে? তখন সাহাবীরা উত্তর দিলেন, হ্যাঁ, সেখানে প্রচুর খেজুর ধরে। শুনে দাজ্জাল বলল, মনে রেখো, খুব শীঘ্রই সেখানে আর কোনো ফল ধরবে না। এরপর সে দ্বিতীয় প্রশ্ন করে বলল, আমাকে তবারিয়া হ্রদের পানি সম্পর্কে বলো, সেখানে কি পানি আছে? সাহাবীরা উত্তর দিলেন, হ্যাঁ, সেখানে প্রচুর পানি আছে। তখন দাজ্জাল বলল, খুব শীঘ্রই সেই হ্রদের পানিও শুকিয়ে যাবে। এরপর সে তৃতীয় প্রশ্নটি করল জুগার ঝর্ণা সম্পর্কে এবং চতুর্থ প্রশ্নটি করল শেষ নবী সম্পর্কে, যে তিনি কি আত্মপ্রকাশ করেছেন? সাহাবীরা উত্তর দিলেন, হ্যাঁ, এবং মক্কার মানুষ তার আনুগত্য স্বীকার করেছে। তখন দাজ্জাল বলল, তার আনুগত্য করাই তোমাদের জন্য মঙ্গলজনক। অবশেষে সে নিজের ভয়ঙ্কর পরিচয় দিয়ে বলল, আমি মসিহ দাজ্জাল। খুব শীঘ্রই আমার বাঁধন খুলে দেওয়া হবে এবং আমি বের হয়ে 40 দিনের মধ্যে পৃথিবীর সমস্ত জনপদ চষে বেড়াবো। তবে মনে রেখো, আমি মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবো না, কারণ যখনই আমি সেখানে ঢোকার চেষ্টা করব তখনই ফেরেশতারা খোলা তলোয়ার হাতে আমাকে তাড়িয়ে দেবে। তো পরিস্থিতিটাকে একবার কল্পনা করে দেখুন, আজ যদি আমাদের সামনে দাজ্জাল এসে হাজির হয়, আমাদের ইমান কতটা মজবুত। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে পড়া মাত্র 2 রাকাত নামাজ আর কোরআনের একটি আয়াত কি সত্যিই কারো জীবন বাঁচাতে পারে? অনেক আগে একজন সাধারণ ও সরলপ্রাণ ব্যক্তি ছিলেন, যিনি একটি গাধার পিঠে করে মানুষের মালামাল এবং যাত্রী বহন করে জীবিকা নির্বাহ করতেন। একদিন এক ছদ্মবেশী ডাকাত তাকে ভাড়া করলো এবং পথিমধ্যে তারা এমন একটি স্থানে পৌঁছালো যেখানে রাস্তা 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। ডাকাতটি তখন ছলনা করে তাকে বলল যে একটি রাস্তা অনেক সংক্ষিপ্ত, যা দিয়ে গেলে তারা খুব দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারবে। সরল বিশ্বাসে লোকটি সেই অজানা পথ ধরলেন, কিন্তু কিছু দূর যাওয়ার পর তিনি দেখলেন রাস্তাটি গভীর জঙ্গলের শেষ প্রান্তে গিয়ে মিশেছে এবং সেখানে চারপাশে অসংখ্য মানুষের হাড়গোড় ছড়িয়ে আছে। ডাকাতটি তখন অস্ত্র উঁচিয়ে তাকে হত্যার হুমকি দিলে লোকটি শেষ ইচ্ছা হিসেবে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি চাইলেন, কিন্তু মৃত্যু ভয়ে তিনি কোরআনের সব সূরা ও আয়াত একদম ভুলে গেলেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহর বিশেষ কুদরতে তার মুখ দিয়ে স্বয়ংক্রিয়ভাবে পবিত্র কোরআনের একটি আয়াত উচ্চারিত হতে লাগলো, আম্মান ইউজিবুল মুজতাররা ইজাদা আহু ওয়া ইয়াকশিফুস সু। অর্থাৎ, কে সেই সত্তা যিনি আর্তের ডাকে সাড়া দেন যখন সে তাকে ডাকে এবং কষ্ট দূর করেন? তিনি যখন বারবার চোখের জলে এই আয়াতটি পাঠ করছিলেন, তখনই বনের নিস্তব্ধতা চিরে অলৌকিকভাবে এক জ্যোতির্ময় অশ্বারোহী বীরের আবির্ভাব ঘটল এবং চোখের পলকে বর্ষা দিয়ে সেই ডাকাতকে খতম করে দিলেন। লোকটি বিস্ময়ে বিমূঢ় হয়ে পরিচয় জানতে চাইলে সেই অশ্বারোহী জানালেন যে তিনি চতুর্থ আসমানের একজন ফেরেশতা এবং যখনই এই ব্যক্তি বিপদে পড়ে আল্লাহর কাছে এই আয়াতের মাধ্যমে সাহায্যের আবেদন করেছিলেন, তখনই মহান রবের নির্দেশে তিনি তার জীবন রক্ষা করতে নেমে এসেছিলেন। মৃত্যুর ঠিক ভাবুন তো কেমন ছিল সেই ভয়ানক দৃশ্য, যখন এক মায়ের চোখের সামনে তার কলিজার টুকরো সন্তানদের এক একে ফুটন্ত তেলে ফেলে মারা হয়েছিল। এই নির্মম ঘটনার সূত্রপাত হয় ফেরাউনের রাজপ্রাসাদে। মাসিতা নামে একজন ইমানদার নারী সেখানে দাসী হিসেবে কাজ করতেন এবং ফেরাউনের কন্যার চুল আঁচড়ে দিতেন। একদিন কাজ করার সময় তার হাত থেকে চিরুনিটি পড়ে গেলে তিনি অজান্তেই বলে ওঠেন বিসমিল্লাহ, যা শুনে ফেরাউনের কন্যা অবাক হয়ে জিজ্ঞাসা করেন, তুমি কি আমার বাবার নাম নিলে? মাসিতা তখন এক মুহূর্ত দেরি না করে নির্ভীক চিত্তে উত্তর দেন, না, আমি সেই আল্লাহর নাম নিয়েছি যিনি আমার, তোমার এবং তোমার বাবারও একমাত্র রব। এই সত্য শুনে ফেরাউন চরম ক্ষিপ্ত হয়ে মাসিতাকে তার ধর্ম ত্যাগ করতে বলে, কিন্তু তিনি নিজের ইমানে পাহাড়ের মতো অটল থাকেন। তখন তাকে শাস্তি দিতে ফেরাউন এক বিশাল তামার পাত্রে তেল ফুটিয়ে
তার চোখের সামনে এক একে তার সন্তানদের সেই ফুটন্ত তেলের আগুনে নিক্ষেপ করা শুরু করে। নিজের কলিজার টুকরোদের তিলে তিলে শেষ হয়ে যেতে দেখেও মাসিতা বিচলিত হননি। একদম শেষে যখন তার সবচেয়ে ছোট দুগ্ধপোষ্য শিশুটিকে কেড়ে নেওয়া হয়, তখন মায়ের মমতা কিছুটা বাধা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে আল্লাহর কুদরতে সেই অবুঝ শিশুটি কথা বলে ওঠে এবং মাকে ধৈর্য ধরার সাহস দিয়ে বলে, ওগো মা, আপনি ধৈর্য ধরুন, নিশ্চয়ই আপনি সত্যের উপর আছেন। এরপর সেই শিশু সহ মাসিতা নিজেও হাসি মুখে সেই ফুটন্ত তেলে ঝাঁপ দিয়ে শাহাদাত বরণ করেন। এই চরম ত্যাগের প্রতিদান হিসেবেই মিরাজের মহিমান্বিত রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশ পথে যাচ্ছিলেন, তখন তিনি এক অপূর্ব জান্নাতি সুগন্ধে বিমোহিত হন এবং জিব্রাইল আলাইসালামের মুখে জানতে পারেন এটি ছিল সেই বিশ্বাস করবেন না, কবরের ভেতরে সে যা দেখেছিল তা তার সারা জীবন বদলে দিয়েছে। একদিন এক কবর খননকারী কবরস্থানের নতুন একটি কবর খুঁড়ছিল। খুঁড়তে খুঁড়তে হঠাৎ পাশের একটি পুরনো কবরে আঘাত লাগে। মুহূর্তের মধ্যেই দেয়াল ভেঙে ধসে পড়ে। ভয়ে কাঁপতে কাঁপতে লোকটি ধ্বংস হওয়া কবরের ভেতর তাকার তখনই সে থমকে গেল। তার পুরো শরীর কাঁপতে শুরু করলো। সে দেখলো কবরের ভেতরে বসে আছেন এক নুরানি চেহারার বৃদ্ধ, সাদা দাড়ি, প্রশান্ত মুখমণ্ডল। তার হাতে একটি কিতাব, আর সেই কিতাবের প্রতিটি হরফ সোনালী আলোয় ঝলমল করছে। বৃদ্ধ শান্ত কণ্ঠে কুরআনের তিলাওয়াত করে যাচ্ছে। হঠাৎ বৃদ্ধের দৃষ্টি পড়ল কবর খননকারীর দিকে। তিনি ধীরে হাত তুলে কোমল স্বরে বললে, আল্লাহ তোমার উপর রহম করুন। কিয়ামত কি এসে গেছে? কবর খননকারী কাঁপা গলায় উত্তর দিল, না হুজুর, কিয়ামত আসেনি, নতুন কবর খুঁড়ছিলাম, ভুল করে আপনার কবরের দেয়াল ভেঙে ফেলেছি। বৃদ্ধ মৃদু হেসে বললেন, তাহলে বেটা, আমার কবরের দেয়ালটা আবার ঠিক করে দাও, যাতে আমি আবার তিলাওয়াতে মগ্ন থাকতে পারি। কবর খননকারী সম্মানের সাথে কবরের দেয়াল মেরামত করে দিল। তার বুক তখনও কাঁপছিল, কিন্তু তার হৃদয় ভরে গেল এক অদ্ভুত প্রশান্তিতে। সেই দিন সে একটি বড় সত্য বুঝেছিল, যে দুনিয়ায় কুরআনের তিলাওয়াতে মগ্ন থাকে, আল্লাহ তার কবরকেও নূরের আলোয় ভরে দেন। আপনি বিশ্বাস করবেন না, কবরের ভেতরে সে যা দেখেছিল তা তার সারা জীবন বদলে দিয়েছে। একজন গরিব মানুষ ঝড় বৃষ্টির রাতে নিজের শেষ খাবারটাও দান করেছে, আর সেই ছোট দানই কিয়ামতের দিনে হয়ে গেল তার নাজাতের কারণ। কি ঘটেছিল জানেন? সেদিন বিকেল থেকেই আকাশ কালো হয়ে উঠেছিল। হঠাৎ ঝড়, তারপর মুষলধারে বৃষ্টি, রাস্তা ফাঁকা, দোকানপাট বন্ধ। সেই বৃষ্টির মধ্যেই ভিজতে ভিজতে হাঁটছিল রহিম। দিন আনে দিন খায়, আজ কাজ না করলে রাতের খাবার। সারা দিন চেষ্টা করেও কোনো কাজ পায়নি। শেষ বিকেলে এক দোকানদার দয়া করে তাকে দিল একটি শুকনো রুটি। এটাই ছিল তার সেদিনের একমাত্র খাবার। রুটি কাপড়ে মুড়ে বুকের কাছে চেপে ধরে সে বাড়ির দিকে হাঁটছে। পেটের ক্ষুধা তীব্র, শরীর ক্লান্ত, মন ভেঙে পড়ে। হঠাৎ রাস্তার পাশে এক বৃদ্ধকে দেখ, ভিজে কাঁপছে, দুর্বল কণ্ঠে বলছে, বাবা, 2 দিন কিছু খাইনি। রহিম থেমে গেল। তার হাতে এক টুকরো রুটি, আর সামনে ক্ষুধায় কাঁপতে থাকা একজন মানুষ। মুহূর্তের দ্বন্দ্ব, নিজে খাবে নাকি আল্লাহর জন্য দান করবে। শেষ পর্যন্ত সে রুটিটা বৃদ্ধের হাতে তুলে দিল। নিজে না খেয়েই সেদিন রাতে ঘুমিয়ে পড়ল। কেউ জানলো না, শুধু আল্লাহ জানলেন। বহু বছর পর হিসাবের দিনেই যখন তার আমল হালকা হয়ে গেল, ঠিক তখনই সেই ছোট দান আল্লাহর রহমতে বিশাল নেকি হয়ে তার পাল্লা ভারী করে দিল। এখন বলুন, আপনি হলে শেষ রুটিটা কি করতেন? যদি সবার উত্তর এই লোকটির মতো হয়, তবে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখুন।